মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। মটরশুঁটির অনেক রকমের তো আপনারা লুচি পুরি খেয়েছেন। আজকে আপনাদের আমি মটরশুঁটি দিয়ে গোলা রুটি বানিয়ে দেখাবো। আর এই গোলা রুটিটা খেতে হয় অসম্ভব মজার, আর বানানো খুবই সহজ, খুব কম তেল দিয়ে এটা বানানো যায়। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে মটরশুঁটির এই গোলা রুটিটা বানাচ্ছি। আপনি আমাদের চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকন টিপে অল নোটিফিকেশনটা অন করুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। মটরশুঁটি গোলা রুটি বানানোর জন্য এখানে আমি মটরশুঁটি নিয়েছি 250 গ্রাম। প্রথমে আমি মটরশুঁটিটা ছাড়িয়ে নিচ্ছি। মেহেক দেখেন আগে থেকেই ছাড়াতে লেগেছে। আর শীতের সময়তে তো এখন অনেক কম দাম মটরশুঁটি টাটকা পাওয়া যাচ্ছে, তো একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। সবগুলো মটরশুঁটি আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি মটরশুঁটিটা শিলপাটায় বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা কুচি নিয়েছি, এগুলো আমি বেটে নেব। মটরশুঁটিটা আমি মিহি করে বেটে নিয়েছি। দেন এইভাবে মিহি করে আমি বেটে নিয়েছি। মটরশুঁটি গোলা রুটি বানানোর জন্য এইখানে আমি 250 গ্রাম গমের আটা নিয়েছি। এখানে আমি নিয়েছি 100 গ্রাম সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটা দেওয়ার কারণে রুটিটা অনেক বেশি মুচমুচে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি, গাজর কুচি, আপনারা এখানে যে কোনো সবজি দিতে পারেন, আমি গাজরটা দিয়েছি, ধনেপাতা কুচি। এবার আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি, কাঁচা লঙ্কার আদার পেস্টটা। আমি ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি হালকা গরম পানি দিয়ে আমি আটাটাকে গুলে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে গুলে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা আমি গুলে নিয়েছি। আর ব্যাটারটা দেখেন এইরকম হবে। এই ব্যাটারের মধ্যে আপনারা চাইলে হিং, ভাজা জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিতে পারেন। আমি এসব কিছু দিইনি, এমনি প্লেন করছি আমি। আর ব্যাটারটা ঘোলা হয়ে গেছে। এবার আমি রুটিটা বানিয়ে নেব। এবার আমি মটরশুঁটি গোলা রুটিটা বানিয়ে নেব। চুলোতে আমি প্যানটা বসিয়ে দিলাম। এবার আমি চুলোটা ধরিয়ে দিচ্ছি। প্রথমে চাটুটাকে আগে ভালো করে গরম করে নিচ্ছি। চাটুটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু তেল। তেলটা আমি চাটু চারিদিকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। ব্যাটারটা দিয়ে দিচ্ছি।
এক পিঠ হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। আবার একটু তেল দিয়ে দিচ্ছি আমি। এইভাবে উল্টে পাল্টেটাকে লাল করে ভেজে নিতে হবে। আর অতিরিক্ত জাল দেওয়া যাবে না, হালকা জাল এটা করে নিতে হবে। এই রুটিটা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে আর খুব সহজে হয়ে যায়। আরও একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, তেলটা চারিদিকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। আবার একটু আমি তেল দিয়ে দিচ্ছি। এই রুটিটা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি সব রুটিগুলো বানিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। আর এই রুটিটা হালকা জালে করে নিতে হবে, তার জন্য আমি ঘাসে আজকে জাল দিচ্ছি। কাঠে অনেক বেশি জোরে জাল হয়, তার জন্য আমি কাঠে আজকে করে নিই। মটরশুঁটি, গোলা রুটি সবগুলো আমি বানিয়ে নিয়েছি। আর দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। আর এই রুটিগুলো অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে, ওপরটা মুচমুচে। একটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি আমি, অনেক সফট। মটরশুঁটি গোলা রুটিটা খেতে দারুণ হয়েছে, খুবই একটা হেলদি খাবার। বাচ্চারা তো এরকম সবজি খায় না, তো এইভাবে বানিয়ে দেবেন, দেখবেন চেটে মুটে খাবে, খেতে খুবই মজার হয় এটা। আর এই গোলা রুটির মধ্যে আপনারা চাইলে ক্যাপসিকাম, বাঁধাকপিও দিতে পারেন, খুবই ভালো লাগবে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দারুণ হয়েছে। এই রুটিটা শুধুই খাওয়া যায়, কোনো কিছু লাগবে না, এতটা টেস্টি হয় এটা। আপনারা চাইলে ধনেপাতা চাটনি অথবা টমেটো সস সঙ্গে খেতে পারেন।